এই মহাভারতের মধ্যে আপনার চেয়ে বড় শক্তিশালী ক্ষমতা গিয়েছিল লাল কুত্তা ব্রিটিশদের ক্ষমতা। এই লাল কুত্তা ব্রিটিশরা যখন ইসলাম এবং কোরআন নিয়ে অবমাননা করেছে, তখন 200 বছরের ক্ষমতা ছেড়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আপনি কালো কুকুর আসছেন, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি এদেরকে না সামলান আপনি পালাবের পথ পাবেন না। আমাদের লক্ষ্যই আপনার ক্ষমতাকে খান খান করে দেবো ইনশাআল্লাহ। আমরা কোনো নিজের স্বার্থের প্রতিবাদ নিয়ে আসেনি, রুটি রুজির প্রতিবাদ নিয়ে আসেনি। এই কুলাঙ্গার রামগিরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুন থামবে না যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারের শিক্ষা নেয় সারা পৃথিবী সেরকম শাস্তি না হবে, অতক্ষণ পর্যন্ত আমাদের এই আগুন থামবে না, নিভবে না। ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, হুঁশিয়ারি করতে চাই, আপনি এই ধরনের কুলাঙ্গারদেরকে না পালবেন না, আপনি এদেরকে সামলান, এদের শাস্তি দেন। আপনার এই মহাভারতের মধ্যে আপনার চেয়ে বড় শক্তিশালী ক্ষমতা গিয়েছিল লাল কুত্তা ব্রিটিশদের ক্ষমতা। এই লাল কুত্তা ব্রিটিশরা যখন ইসলাম এবং কোরআন নিয়ে অবমাননা করেছে, তখন 200 বছরের ক্ষমতা ছেড়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আপনি কালো কুকুর আসছেন, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি এদেরকে না সামলান আপনি পালাবের পথ পাবেন না। আমাদের লক্ষ্যই আপনার ক্ষমতাকে খান খান করে দেবো ইনশাআল্লাহ। আপনি মনে করছেন আপনার কাছে ফারাক্কার বান আছে, অমুক সাগরের বান আছে, অমুক সাগরের বান খুলে ভেসে দেবেন। মুসলমানের কাছে তাওহীদি রক্তের বান রয়েছে, এই তাওহীদি রক্তের বান থেকে আপনার ক্ষমতাকে খান খান করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইগণ, কাব বিন আশরাফ, কুখ্যাত কাব বিন আশরাফ, সে রসুলের নামে অবমাননা করেছে, কিন্তু রসুলের আশিক মুহাম্মদ বিন মাসলামা গিয়ে তাকে টুকরো টুকরো করেছে। সেরকম ভাবে আবু রাফে রসুলের নামে অবমাননা করেছে। আব্দুল্লাহ বিন আতিক রসুলের আশিক, তাকে দুনিয়ার থেকে নির্মমভাবে একদম খুব দুরবস্থার মধ্যে তাকে বিদায় দিয়েছে। আমরা সেই আব্দুল্লাহ বিন আতিকের উত্তরসূরি, আমরা সেই মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরি। এখনো সময় আছে, তওবা করেন। আর না হয়তো ওকে 2 টুকরা করেছিল, আপনাকে জর্রা জর্রা টুকরা টুকরা করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের সেরকম এই দুশমনদের মোকাবেলা করার জন্য রক্ত দিতে হয়, আমরা কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমরা এই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশ্বব্যাপী সংগঠন জাতিসংঘ, এই জাতিসংঘের প্রতি আমরা অনুরোধ করব, আপনারা শান্তির পতাকা নিয়ে সারা দুনিয়া বেড়াচ্ছেন, শান্তির পতাকা নিয়ে বেড়াচ্ছেন 400 কোটি মুসলমানের মধ্যে। এর মধ্যে অধিকাংশ 150 কোটি মুসলমান। এই 400 কোটি মুসলমানের মধ্যে বাদফানির বিভিন্ন লোক দেখিয়ে আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চাইতেছেন, কিন্তু জেনে রাখেন মুসলমান বাদফানির লোক দেখিয়ে শান্তি হবে না। মুসলমান শান্তি হবে আমাদের নবীর সম্মান রক্ষা করলে, তখন এই শান্তি হবে। আপনারা জাতিসংঘের কাছে অনুরোধ করব, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের কোরআন ইসলাম নিয়ে যারা কটূক্তি করে তাদের জন্য বিশেষভাবে শাস্তির ব্যবস্থা করার জন্য। তখন এই
সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, মুসলমান শান্তি থাকবে, আর না হলে শান্তি প্রতিষ্ঠা হবে না। আমাদের সরকার, নতুন সরকারকে আমরা অনুরোধ করব, আপনি জাতিসংঘে গিয়েছেন এবং অনেক সুন্দর ফিলিস্তিনের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন, আরকানি মুসলমান ভাইদের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন। সেরকমভাবে আমরা অনুরোধ করব, এই কুলাঙ্গারের বিরুদ্ধে ঘৃণা করে নিন্দা জানিয়ে, এই কুখ্যাত ভারত নন্দিনী মধুর উপর নিন্দা জানিয়ে আপনি নিন্দা প্রস্তাব পেশ করেন, তখন ইনশাআল্লাহ আপনার সম্মান আরও উঁচু হবে। আপনার কোনো ভয় নাই, আল্লাহ আছে আপনার সাথে। আমরা তৌহিদ জনতা আপনার সাথে আছি। এই ডক্টর ইউনূস আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ইনশাআল্লাহ এই কুলাঙ্গারদেরকে দেশ থেকে, পৃথিবী থেকে তাড়িয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি হব।